নূহ আলাইহিস সালামের সন্তান কেনান যা বলবে, আব্বু আমার একটু আজকে কিয়ামতে বাঁচালেন না, আমি তো তোমার সেই আদরের সন্তান ছোট্ট বাবু সেই কেনান, আব্বু আমারে বাঁচালেন। নূহ নবী নিজের সন্তান কেনানকে দেখে একটা কিয়ামতে লূত আলাইহিস সালাম নিজের বউটারে দেখে একটা দৌড় দিবেন, কে আমার বিবি আজকে লূত আমি কাউকে চিনি না। আউয়ালু মা ইয়াফিরু মিন আবিহি ইব্রাহিম, নিজের বাবা আযরকে দেখা খলিলুল্লাহ ইব্রাহিম একটা দৌড় মারবেন, কে কাউকে চিনি না আমি আজকে। হযরত ঈসা ইবনে মারইয়াম বলেন, আল-ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি, আজকে কিয়ামতের ময়দানে আমি ঈসা নবী কাউরে চিনব না, শুধু বলবো নাফসি, আল্লাহ আমি ঈসারে বাঁচান, আমি আজকে কাউরে চিনি না। এমনকি ঈসা নবী বলেন, লা আসআলুহু মারইয়ামা আল্লাতী ওয়ালাদাতনি, আমার মা মারইয়াম রে ওই কিয়ামতে আমি ঈসা চিনব না, তাকে দেখা আমার কোনো টেনশন থাকবে না। আল্লাহরে বলবো না, আল্লাহ আমার মারে তুমি বাঁচায় দাও, আমি ঈসা বলতে থাকবো, আল্লাহ আমারে বাঁচাও। আমাদের নবী নিজের মেয়ে ফাতেমাকে বলেন, ফাতেমা রে আনকিদি নাফসাকি আনিন নার, জাহান্নাম থেকে নিজেকে ফাতেমা নিজেই বাঁচাও। ওই কিয়ামতের ময়দানে যখন কেউ কাউরে চেনে না, হযরত জিবরাইল বলেন, নবী ওই কিয়ামতের ময়দানে ওই বান্দা যদি হাজির হবে, যেই বান্দা দুনিয়াতে একবার পড়েছিল সুবহানা রাব্বিয়াল আলা, এই বান্দা যখন কিয়ামতে হাজির হবে, ফাইদা মাতা জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, ওই বান্দার সাথে কিয়ামতে যখন আপন বলে কেউ হবে না, ওই বান্দার সাথে আল্লাহর ফেরেশতা মিকাইল নিজে যায়া ওই বান্দার সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ সালাম মুসাফা করে চলে আসবে নাকি না রে মুমিন না। হামালাহু আলা জানাহি, নিজের ডানার উপরে হযরত মিকাইল ওই বান্দারে উঠা নিবে, ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে বান্দাকে দাঁড় করাবে, দাঁড় করা বলবে, ইয়া রব শাফিনি ফি, আল্লাহ এই বান্দাকে আমি মিকাইল হাজির করেছি, এই বান্দা দুনিয়াতে পড়েছিল সুবহান রাব্বিয়াল আলা, রব্বুল আলামিন তোমার বান্দারে তোমার দুয়ারে হাজির করলাম, আমি মিকাইল সুপারিশ করছি গো আল্লাহ, তোমার বান্দাটারে আল্লাহ তুমি বাঁচায়া দাও, মাফ কইরা দাও। আল্লাহ বলবেন, শাফাআতু কাফি, এর মিকাইল রে তোমার সুপারিশটা আমি আল্লাহ কবুল করে নিলাম, ইযহাব বিহি ইলাল জান্নাহ, আমার এই বান্দার জন্য আর দেরি কইরো না, আমার বান্দাটারে দ্রুত ধইরা আমার জান্নাতে ঢোকা দাও। একবার যদি সুবহান রাব্বিয়াল আলা পড়লে এত ফায়দা হয়, যেই বান্দা প্রতিদিন সিজদার মধ্যে 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার 15 বার 17 বার 21 19 বার 21 বার যেই বান্দা পড়ে, তার জীবনে কত ফায়দা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পড়ি কয়বার? সিজদার মধ্যে অন্তত পড়া লাগবে কয়বার? কতবার? আমরা পড়ি কয়বার? 3 বার পড়েন। সিজদায় যাইতে যাইতে একবার সুবহান রাব্বিয়াল আলা খতম, সিজদায় গেলে কোন রকম একবার, উঠতে উঠতে আর একবার, কতবার? মানে সুবহান রাব্বিয়াল আলা রিমান্ডে থাকে, আল্লাহ কোন খালাসের কাছে তুমি আমারে হালাইছো, হায় আফসোস। আল্লাহ রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সেভাবে পড়ো যেভাবে আমি মুহাম্মদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নামাজ কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার স্বামী মুহাম্মদ আরবী নামাজের দীর্ঘতা সৌন্দর্যতা, সে নামাজ এত সুন্দর আর এত লম্বা, সাহাবীরা আমি আয়েশাকে জিজ্ঞেস করো না, সে নামাজের বর্ণনা দেওয়ার মতো যোগ্যতা আমি আয়েশার হয়নি। আর আমাদের নামাজ 10 রাকাত নামাজ 4 মিনিটে খতম, আর কি যে পড়ে
বিশেষ করে কিছু মুরব্বীরা আছে সূরা কালাম কি যে পড়ে, ওটা কি বাংলা ভাষা না চাইনা ভাষা না কেউ রোহিঙ্গা বুঝার কায়দা নেই। কথা ভাই, মাঝে মধ্যে দেখি মুরব্বী বুড়ো বুড়ো মানুষ নামাজ পড়ে কেমনে, এই নামাজ। কথা ভাই, একবার এদিক তাকায় একবার এদিক তাকায়, আর যে কি পড়ে। আমার এক মুসল্লিকে একবার আমি বলেছি, ভাই একটু একামত দেন তো। হে একামত দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা মাতারি সালাত, কথা মাতারি সালাত, একামত দেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন, বলেন আমিন। একবার সুবহান রাব্বিয়াল আলা করলে যদি এত ফায়দা হয়, যত ব্যস্ততা থাকুক আজকে থেকে অন্তত সিজদায় 5 বার করে সুবহান রাব্বিয়াল আলা পড়ো। পাক্কা নিয়ত কার কার হাত তোলেন তো ইনশাআল্লাহ, পাক্কা ইনশাআল্লাহ হাত নামান। যত ব্যস্ততা থাকুক আল্লাহ পাক সময়ে বরকত দেন ওয়ালা। তোমার ব্যস্ততা আছে তবুও বলেন না, সময়ে বরকত দেওয়ার মালিক কে? সময় কতটা বরকত হয়। আমরা জীবনে 1000 কিতাব পড়তে পারি নাই। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ সাহেব থানভী কুদ্দিসা সিররুহু নিজে এবং তার তত্ত্বাবধানে মোট 2700 কিতাব লিখেছেন। 2700 কিতাব নিজে এবং তার তত্ত্বাবধানে লেখা, মোট 2700। কত বরকত ছিল তাদের হায়াতে। দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন, একবার সুবহান রাব্বিয়াল আলা পড়লে এত ফায়দা, তো জিকির হবে কার? আর আস্তে বলেন, জোরে বলেন কার? না না, কেল্লা বাবা, ফাইল্লা বাবা, সিল্লা বাবা। কত যে বাবা আমাদের তাহির আঙ্কেলদের আছে, বাপ আছে কিন্তু মা নাই। কথা বলেন। আর হিন্দুদের মা আছে বাপ নাই। কথা বলেন। এরা তো সারাদিন শুধু বাবা বাবা জিকির, আর জিকিরের স্টাইল কি? আগে এক সময় জিকির করতো, শুধু শুনতাম গানে গানে কাকু কাকু জিকির। নতুন করে কিছুদিন আগে দেখলাম জিকিরের নতুন আপডেট বাইর হয়েছে, আপডেট ভার্সন। আর এগুলো সব ফ্যাক্টরিতে আপনাদের বিবাড়িয়া। কত যে টিকলি হুজুর দেখেছি বিবাড়িয়া, কথা হয় না। জিকিরের নতুন স্টাইল এমন কি মানে কি? প্রত্যেকটা শব্দের একটা অর্থ থাকা দরকার না? এগুলোর কি অর্থ? নতুন করে আবার দেখলাম রেসবিরাজ ভক্ত ভাগল ময়মনসিং বাড়ি নতুন জিকিরে আপনার আমদানি করছে। জিকির যখন করে মনে হয় যেন বিদ্যুতের শর্ট খাচ্ছে। কেমন জিকির? কি মানে এটার অর্থটা কি? কেরামান কাতিবিন তো সবকিছু লেখে, লেখে না লেখে না? কত ভাই, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আয়াতে তাফসীর খুলেন, লেখা আছে বান্দা যদি বলে আকালতু, যাহাবতু, রাআইতু, করাতু, শারিবতু, যা বলে আমি খেয়েছি, গিয়েছি, বলেছি, সব লেখে ফেরেশতারা। তো যখন ওরা ক্যাকুক কুকুক করে, ফেরেশতারা লেখে ডাকে। কত ভাই, আমার তো মনে হয় কেরামান কাতিবিন বিপদে পড়ে, আল্লাহ এই খাদাসে কয় কি আর আমি লিখবো নাকি? নতুন নতুন কইরা শুধু বাবার নামে জিকির। গত কয়েকদিন আগে দেখলাম নাউজুবিল্লাহি মিন যালিক, জালেমে কয় আজীবন আল্লাহর জিকির করতাম, মজা পাই নাই, এখন বাবা বাবা জিকির করি। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। মুর্শিদ মুর্শিদ যে করছে জপ, বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন। আরে সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। কত সুন্দর গান না? কত বড় কুফরি, কত বড় কুফরি। বলে যদি কেউ বাবা বাবা জিকির করে সে দই ছাড়া মাখন খেতে পারবে। মানে যদি কেউ গুরু ভোজন করে, গুরু ভোজন মানে পীর পূজা, যদি কেউ পীরের পূজা করে ও দই ছাড়া মাখন খেতে পারবে। মানে শরীয়ত লাগবে না, এমনি মারেফত পাবে। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা।
এই ছাগলগুলো আসে আর বুড়ো বুড়ো মানুষ এই ভণ্ডদের সামনে বসে মাথা ঝোঁকায়, কপাল পোড়ায় বুড়া, কপাল পোড়ায়। ওরা ঈমান হরণ করে আর আপনারা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন। লজ্জা করে না আপনাদের? বেহায়ার মতো তাকায় থাকে। বাংলাদেশের যত বাউল সবগুলো মুশরিক। আজকে বললেন কেন? আমি প্রমাণ দিব, কারণ আমি জানি কোন জায়গায় কে আইসা প্রমাণ চাইবো বলা যায় না। আমি কিতাবাদি গাড়িতে গাড়িতে নিয়ে ঘুরি। হিজবুত তাওহীদের কিতাব, কাদিয়ানীদের কিতাব, শিয়াদের কিতাব, লালনবাদের কিতাব সব আমি গাড়িতে গাড়িতে নিয়ে ঘুরি। কখন কোনটা লাগে বলা যায় না। এই নাপাকগুলো, এই নাপাক কিতাবগুলো সব হালাল টাকা দিতেছে, সব নাপাক কিতাব। বাংলাদেশের যত বাউল সবগুলো যে মুশরিক, এটা প্রমাণ দেখে। আপনাদের এদিকে বাউলরা আসে না আসে না? আসে না? আচ্ছা, যদি ওরা মুসলমান হয় আমাদের মানতে অসুবিধা? কথা বল আপনারা, কথা বল। মানতে অসুবিধা, কিন্তু বাউলরা যদি বেঈমান হয় আর যদি তারা ইসলামের নাম দিয়ে আসে, আসবে আর ধরে ধরে জুতা দিয়ে আপনাদের চামড়া তুলে ফেলা হবে। বাউল না কত বড় কুফরি মুশরিক। এই বাউলদের মূল সম্রাটের নাম কি বলতে পারবেন কেউ? হ্যাঁ বলেন, বলেন কে? হ্যাঁ লালন, বলেন, আওয়াজ দিয়ে বলেন কে? লালন। বাউল সম্রাট লালন। আমি শুধু লালনের বিস্তারিত বলতে গেলে তো লম্বা টাইমের দরকার, আমার হাতে সময় নেই, আমার মাত্র 10:30 পর্যন্ত সময়। আমি লালনের একটা বই থেকে ৬৬ নম্বর পৃষ্ঠায় লালন লিখেছে, কয় যেহি মোরশেদ, মোরশেদ মানে কি? পীর সাহেব। কয় যেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব, সেই তো রসুল। কাদিয়ানীরা মুসলমান না কাফের? কেন? তারা শেষ নবী মুহাম্মদ আরবিকে মানে না। তো লালন যে বলল সব পীররা রসুল, লালন এবং তার মুরিদরা মুসলমান না বেঈমান? আসতে বলেন কি আপনারা? আওয়াজ দিয়া বলেন। লালনে কয় যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি পীর তিনি খোদা, তিনি রসুল। আশ্চর্য হবেন আপনারা শুনলে আরো। মাঝ ভান্ডারি পীরটারে তো বড় বুজুর্গ মনে হয়, কাটটা কাফের। কাটটা কি? আমি প্রমাণ ছাড়া বলি না, আপনার মোবাইল আপনার কাছে প্রমাণ দিয়ে যায়। তার ফোন আছে না আপনাদের কাছে? গুগলে ঢুকবেন, লিখবেন বেলায়েতে মুতলাকা পিডিএফ, ভান্ডারীদের বই। বেলায়েতে মুতলাকা পিডিএফ লিখলে তাদের বইটা আসবে। আর একটা বই লিখবেন রত্ন ভান্ডার পিডিএফ, ভান্ডারীদের বই। দুইটাই তাদের পিডিএফ ফাইল ইন্টারনেটে আছে। খুঁজলে দেখবেন এই দুইটা বইয়ের মধ্যে তারা বিস্তারিত লম্বা আলোচনা করে প্রমাণ করেছে পীরই খোদা, পীরই নবী। আমি জানতে চাই এরা মুসলমান না বেঈমান? পীর যদি খোদা হয়, এই বিবাড়িয়ায় যদি 10,000 পীর থাকে তাহলে 10,000 খোদা। কত হয়? খোদা কয়জন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহর কোন দ্বিতীয়। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোন ইলাহ। এরা পীররে খোদা বানিয়ে ফেলেছে। এজন্য পীরের পায়ে সেজদা দেয়। সেজদা এমনি দেয় না, ধোঁকাবাজ প্রতারকরা বলে তাজিমি সেজদা। কিসের তাজিমি সেজদা? রাসূলের চাইতে বড় সম্মানিত ব্যক্তি পৃথিবীতে ছিল কেউ? আছে কেউ? আসবে কেউ? নবীর পায়ে কোনদিন সাহাবীরা তাজিমি সেজদা দিয়েছেন? তোরে জালেম পাইলো কই? জুতা দিয়ে ভিড়ানো দরকার। নারায়ে তাকবীর! বন্ধুদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আল্লামা রেজওয়ান রফিকি সাহেব, আদিবার আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর! এরা পীরের পায়ে সেজদা দেয় কেন বুঝেন না? কারণ তো একটাই, পীররে খোদা মনে করে বলে। এরা পীরের কাছে সন্তান কেন চাই বুঝেন না? পীররে খোদা মনে করে বলে।
পীরের কাছে ভাগ্যের পরিবর্তন চাই, সুস্থতা চাই, এই সব কিছুর মালিক কে? আল্লাহর কাছে না আছে, পীরের কাছে। এজন্যই চায় এরা পীররে খোদা মনে করবে। আর তোমাদের কাছে তাদেরকে মনে হয় সুন্নি, নবীর মহব্বতে। এরা নবীর দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন, এরা মুসলমানের দুশ্মন, ইসলামের দুশ্মন, জাতির দুশ্মন, এরা ঈমান চোর। এরা কি? নাউযুবিল্লাহি মিন যালিক। জিকির করবো আল্লাহ, তা বাদ দেয়া সারাদিন বাবা বাবা বাবা, এত বাবা। হিন্দুদের মা আছে, বাপ নাই। তাহিরি আঙ্কেলদের বাপ আছে, মা নাই। আমি হিসাব কিতাব মিলাইলাম, কারণটা কি? ওদের মা ভেগে গেল কই, আর হিন্দুদের বাপ ভেগে গেল কই? দেখলাম ভাগে নাই। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান চায়, এরা দরগা বাবার কাছে সন্তান চায়। আসতে বললেন কেন? হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয়, এরা দরগা বাবার কাছে দুধ কলা দেয়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়, এরা দরগা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সুস্থতা চায়, এরা দরগা বাবার কাছে সুস্থতা চায়। হিন্দুরা দুর্গা মায়ের পায়ে সিজদা দেয়, এরা দরগা বাবার কাছে সিজদা দেয়। খবর নিয়ে দেখলাম এই বাপ ওই মা আলাদা কেউ না, ওরা চোরে চোরে, তাও তো ভাই ওদের কোনো বিভেদ না। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন। বলেন জিকির করবেন কার? একবার জিকির সুবহান রাব্বিয়াল আলা বললে তো এত ফায়দা। বাবার নামে যদি জিকির করো কত ফায়দা। সারা জিন্দেগি যদি বাবা বাবা জিকির করেন, 4 পয়সার দাম না। আর একটাবার যদি মালিকের নামের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কত নেকি। এবার শোনেন, খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। সূরা লুকমানের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর সব গাছগুলাকে যদি কলম বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলাকে যদি কলম বানাও, একটা সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র জোড়াতালি দিয়া 8টা সমুদ্র বানাও, এই 8টা সমুদ্রের পানিকে যদি ওই কলমের কালি বানাও, আল্লাহর কালেমা যদি এই কলম কালি দিয়া লিখতে শুরু করো, কলম কালি শেষ হবে, আল্লাহর কালেমা লেখা শেষ হবে না। আজীবন তো আয়াতটার অর্থ এমনই শুনলাম, কিন্তু আয়াতটার আসল অর্থ কি তাফসীর তো খুললাম না। তাফসীরে কুরতুবী 4 নম্বর খণ্ডের 398 নম্বর পৃষ্ঠায় হযরত ইকরামা বলেন, জানো এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? আল্লাহ পাক বুঝাইতে চান, লানাফিদাল বাহরু ক্বাবলা আইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা হযরত ইকরামা বলেন, সূরা লুকমানের ওই 27 নং আয়াত দিয়া আল্লাহ পাক এটাই বুঝাতে চান, বান্দা রে, এই জবানটা দিয়া একটা সেকেন্ড সময় নিয়ে যদি শুধু মালিক আল্লাহর নামের জিকির, কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা যদি একটা বার পড়ো, পৃথিবীর গাছগুলার কলম বানায়া, 8টা সমুদ্রের পানিরে কালি বানায়া, ওই কলম আর কালি দিয়া যদি লিখতে শুরু করো, কলম কালি শেষ হয়ে যাবে, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমা তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না।
জিকির করব কার? আর একটা রেওয়ায়াত শোনেন, আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসীরে রাজির 1 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠায় বলেন, এই মিয়া আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ, আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে 8টা হরফ লাগে। কয়টা? আলিফ লাম হা মিম দাল লাম লাম হা। বলেন তো কয়টা? ইমাম রাজি বলেন, শোনো, আলহামদুলিল্লাহর হরফ 8টা। ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও কিন্তু 8টা। সুবহানাল্লাহ বলেন না? ইমাম রাজি বলেন, শোনো, ফামান ক্বালা হাদিহি সামানিয়া আন সাফা'i কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। আল্লাহর কোন বান্দাই যদি পরিষ্কার একটা অন্তর নিয়া ওই 8 হরফের আলহামদুলিল্লাহ একবার যদি কয়, জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। জিকির হবে কার? করবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে বিড়িটা ছেড়ে তাসবিহ দানা হাতে নেব ইনশাআল্লাহ। নেব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন।